অবশেষে ডেট পিছিয়ে আগামী 25 ফেব্রুয়ারির দিকে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং এর S26 লাইনআপ বা S26 আলট্রা। আগেরবারের S25 অনেক বেশি বড়সড় জাম্প না হলেও এবার S26 আলট্রা কি তেমন কোনো জাম্প দিতে পারছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে বের হওয়া যত লিকস অ্যান্ড রিউমার রয়েছে বা আগের S25 লাইনআপের থেকে S26 লাইনআপে কি কি চেঞ্জেস রয়েছে সবকিছু জানাবো এই ভিডিওতে। সো অবশ্যই আপনি যদি S26 আলট্রা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন ডেফিনেটলি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। ফার্স্ট অফ অল আমরা যদি ডিজাইনের দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পেয়েছি যে আগের S25 আলট্রা থেকে S26 আলট্রার যে ক্যামেরা শেপ সেইখানে কিছুটা চেঞ্জেস এসেছে, যেখানে আগে সিঙ্গেল করে ক্যামেরা লেন্সগুলো ছিল, বাট এবার কিন্তু একটা রোয়ের মধ্যে ক্যামেরা লেন্সগুলোকে বসানো হয়েছে, যেটা কিন্তু আমরা ফোল্ড 7-এ দেখতে পেয়েছি। সো ওই ডিজাইনে এবার বানানো হচ্ছে এই S26 আলট্রা লাইনআপ এবং এটা দেখতে কিন্তু বেশ খানিকটা ক্লিন, রিফাইন্ড এবং অনেক বেশি স্মার্ট লাগছে আগের থেকে। এছাড়া আদার্স ডিজাইন এবং স্পেসিফিকেশন, বিল্ড কোয়ালিটি, বিল্ড ম্যাটেরিয়াল অলমোস্ট সিমিলারই রয়েছে আগের S25 আলট্রা লাইনআপের মতো। দেন ডিসপ্লে সেগমেন্টে গেলে সেখানে আপনারা সবথেকে বড় চেঞ্জেস এবং নতুন ইনোভেশন দেখতে পাবেন স্যামসাং এর তরফ থেকে, সেটা হচ্ছে ডিসপ্লেতে প্রাইভেসি প্রোটেকশন বিল্ট ইন। সো এই জিনিসটার কাজটা কি, আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম ফোনগুলোতে প্রোটেকশন গ্লাস লাগাই, যেটার জন্য কি হয় যে সাইড থেকে কিন্তু প্রাইভেসি গ্লাসগুলো দেখা যায় না। সো আমরা যদি একদম ফোনের ফ্রন্ট টু ফ্রন্ট থাকি তখন আমরা ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে পারি, বাট সাইড থেকে কোনো কিছুই দেখা যায় না, কালো অন্ধকার থাকে। বাট এই জিনিসটা কিন্তু স্যামসাং এবার তাদের ডিসপ্লেতে ইনবিল্ড দিয়ে দিবে। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা যাবে, আপনি অন অফ করতে পারবেন, অটোতেও দিয়ে রাখতে পারবেন। সো কিছু অ্যাপ্লিকেশন সিলেক্টলি আপনি এটা রাখতে পারবেন, যেমন আপনি ব্যাংকিংগুলো রাখতে পারেন, আপনি মেসেঞ্জারে চ্যাট করছেন ওইটাকে আপনি সিলেক্ট করে রাখতে পারেন। সো ওই মুহূর্তে আপনার এই প্রোটেকশনটা অন হয়ে যাবে বিল্ট ইন এবং সাইড থেকে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ বাইরে থেকে প্রোটেকশন গ্লাস লাগালে সেটা দেখা যায় যে ডিসপ্লের যে ব্রাইটনেস সেটাকে অনেকটা কমিয়ে দেয়, এছাড়াও আরও অনেক প্রবলেম থাকে। বাট স্যামসাং কিন্তু এই এআই ফ্লেক্সের মাধ্যমে এইটা বিল্ট ইন আপনাদেরকে দিয়ে দিবে, সো যা কিন্তু আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু বেশ দারুণ একটা ইনোভেশন বলা যাচ্ছে। তার পাশাপাশি সফটওয়্যারের দিকে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 দিয়ে লঞ্চ হতে দেখবেন এবং আগামী 7 বছর নিশ্চিন্তে আপডেট পেয়ে যাচ্ছেন আপনারা স্যামসাং এর এই S26 আলট্রা লাইনআপে। দেন এরপরে বড়সড় একটা চমক বা ধামাকা দেখতে পারবেন আপনারা পারফরমেন্স সেগমেন্টে। স্যামসাং কিন্তু বরাবরই তাদের ফ্ল্যাগশিপ লাইনআপে দুইটা ভেরিয়েন্টই করে থাকে, এক্সিনোসও করে থাকে কিছু কান্ট্রির জন্য, আবার হচ্ছে স্ন্যাপড্রাগনও করে থাকে। তো এবার আপনারা স্ন্যাপড্রাগন হিসেবে পেয়ে যাচ্ছেন 8 ইলিট জেন 5, যা মেড ফর গ্যালাক্সি। সো স্যামসাং এর এই মেড ফর গ্যালাক্সি মানে হচ্ছে স্যামসাং কিন্তু এই প্রসেসরগুলো নিজেদের মতো করে একটু টুইক করে ওভারক্লকিং করে তারপরে তাদের ফোনগুলোতে ইমপ্লিমেন্ট করে, যার জন্য এই সেম প্রসেসর অন্য ফোনগুলোতে আপনারা দেখবেন যে বেঞ্চমার্কে কিছুটা কম এসেছে, বাট স্যামসাং এ কিন্তু কিছুটা বেশি আসে। সো যার জন্য এই মেড ফর গ্যালাক্সি। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাও না, ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও একটা, সেটা হচ্ছে এই স্ন্যাপড্রাগন সিরিজে সব থেকে কম ন্যানোমিটারের চিপসেট এটাই, যেটা হচ্ছে 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। বাট এক্সিনোসে তারা যেই 2600 প্রসেসরটা নিয়ে আসছে সেটা কিন্তু ইন্টারেস্টিংলি 2 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যা বিশ্বে এইটাই এই মুহূর্তে প্রথম। সো এটাই সব থেকে কম ন্যানোমিটারের চিপসেট। সো দেখা যাক এই যে চ্যালেঞ্জ তারা নিয়েছে সেটা আসলে কতটুকু সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, কারণ আমরা ম্যাক্সিমাম সময় দেখি সেম জিনিসটা যখন এক্সিনোস প্রসেসর দিয়ে আসে তখন কিন্তু পারফরমেন্স ওই ফোনটাতে খুব একটা ভালো থাকে না, আবার ওই একই মডেল যখন স্ন্যাপড্রাগন দিয়ে আসে তখন কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স পাই। সো এবার তারা যে 2 ন্যানোমিটারের চ্যালেঞ্জ নিয়েছে সেইটাতে আসলে কতটুকু সাকসেসফুল হতে পারবে সেটা অবশ্যই একটা দেখার বিষয় রয়েছে। সবশেষে ক্যামেরা সেগমেন্টে আসলে এইখানে কিন্তু আপনারা খুব বেশি চেঞ্জেস আপনারা পাচ্ছেন না। এবার মোটামুটি সব লেন্স ওই আগের বারের মতোই থাকবে, তবে হ্যাঁ সেন্সরে কিছুটা চেঞ্জেস থাকবে, এবার একটু বড় থাকবে, যার জন্য কিন্তু আপনারা লো লাইটে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন S26 আলট্রা লাইনআপে। তার পাশাপাশি আগের বারের মতোই 4K 120 FPS ভিডিও রেকর্ডের সুবিধা থাকবে, এছাড়াও আপনারা বাকি লেন্সগুলো সিমিলার পাবেন। তবে হ্যাঁ এইখানে আসলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে নতুন প্রসেসর, নতুন আইএসপি, এই সব কিছু মিলিয়ে, নতুন সেন্সর মিলিয়ে হয়তো তাদের সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে আগের বারের থেকে কিছুটা বেটার রেজাল্ট দিবে এই S26 আলট্রা লাইনআপের ক্যামেরাগুলো। সর্বশেষে ব্যাটারি সেগমেন্টে আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে এবারও কিন্তু তারা সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজিতে শিফট হতে পারলো না। সো আমরা কিন্তু অনেক কম দামি ব্র্যান্ডগুলোতেও দেখি যে সিলিকন কার্বন শিফট হয়ে তারা হচ্ছে 7000, 8000, 10000 mAh ব্যাটারি দিচ্ছে। বাট এবার কিন্তু স্যামসাং মাত্র 200 mAh বাড়িয়ে 5200 mAh এর ব্যাটারি আপনাকে দিচ্ছে। তবে হ্যাঁ চার্জিং সাপোর্টের ক্ষেত্রে আপনাকে স্পিড বাড়িয়ে দিয়ে 60 ওয়াটের সাপোর্ট দিয়েছে এবার। তার পাশাপাশি এবার কিন্তু ম্যাক্সেফের মতো পেছনে ওয়্যারলেস চার্জিংয়ে ম্যাগনেট সাপোর্ট রয়েছে। সো যার জন্য আপনারা ম্যাক্সেফ চার্জিংয়ের মতো পেছনে কিন্তু ম্যাগনেটিকলি আপনারা চার্জার বা হচ্ছে যে পাওয়ার ব্যাঙ্কগুলো রয়েছে এগুলো লাগিয়ে রাখতে পারবেন।
সবশেষে বলতে গেলে ভালো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এস পেন এবার গায়েব হচ্ছে না, যেটা কিন্তু আমরা মোটামুটি প্রেডিক্ট করেছিলাম আরও অনেক আগে, বাট এস পেন এবারও রয়েছে। এবং প্রাইসের কথায় আসলে মোটামুটি আপনারা অফিসিয়াল প্রাইস যদি চিন্তা করেন $1299, সো এখানে প্রাইস তারা বাড়ায়নি, আগের S25 লাইন আপের যে প্রাইস ছিল সেটাই তারা রেখেছে। অ্যান্ড সেইটাকে বাংলাদেশে মার্কেটে অফিসিয়ালি কনভার্ট করলে, যেহেতু সামনে এনিয়ার চালু হয়ে গেছে অলরেডি, সামনে আনঅফিসিয়াল হয়তো পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা অফিসিয়ালি প্রাইস ধরতে গেলে 2,20,000 থেকে 30 বা 50,000 হতে পারে। সো বাকি ডিসিশন আমরা হয়তো ফোনটা লঞ্চ হওয়ার পরেই আপনাকে দিতে পারবো। সো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করবেন। খোদা হাফেজ।